আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দুইটা কলা ও একটি ডিম দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি দুইটা কলা নিয়েছি ও তার মধ্যে একটি ডিম দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে কলাগুলো মিক্সড করে নিতে হবে। একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিম ও কলা মিক্সড করে নিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে মিক্সড করেছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আবারও মিক্সড করছি। মিক্সড করতে করতে একটা পর্যায়ে যখন দেখা যাবে চিনিটা একদম গলে গেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে। এবারে আমি এটাকে তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এই নাস্তাগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্যে। প্রায় 4 মিনিট পর এই নাস্তাগুলো উল্টে পাল্টে দিচ্ছি। দুই পাশ ভালোভাবে উল্টে পাল্টে আমি এবারে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এই তো সব নাস্তাগুলো উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে এইরকমভাবেও এই নাস্তাগুলো খেতে পারেন। খুবই নরম তুলতুলে হয়। তবে এটাকে আমি আরও একবার তেলের মধ্যে ভেজে নেব। একটু মুচমুচে ভাব নিয়ে আসার জন্যে ডুবো তেলে এই নাস্তাগুলো আমি আরও একবার ভেজে নিচ্ছি। তেলে দেওয়ার পর দেখবেন এরকমভাবে নাস্তাগুলো ফুলে উঠছে। ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখুন এই নাস্তার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। সো এইরকম কালার আসলে সব নাস্তাগুলো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে এই নাস্তাটার। আর এই নাস্তাটা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়। ছোট বাচ্চা থেকে শুরু করে সকলেই এই নাস্তাটা খেতে অনেক বেশি পছন্দ করবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।